রোজ রোজ মাছ মাংস খেতে না ভালো লাগলে এভাবে আমার মতন নিরামিষ রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি এখানে রান্না করেছি বেগুন ভাজা, সাদা আলু পোস্ত আর লাউ দিয়ে মুগ ডাল। পোস্ত রান্না করার জন্য কড়াইতে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে 2 মিনিট মতন আলু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপরে জল দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে রাখবো। এই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে 4 চামচ মতন পোস্ত বেটে নিয়েছিলাম। ঢাকা খুলে দেখে নিলাম কিছুক্ষণ পর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না। এভাবে সাদা পোস্ত রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে এবারে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল আর দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। সর্ষের তেল দিলে পোস্তটা কিন্তু আলাদা মাত্রায় একটা টেস্ট চলে আসে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পোস্তটা রান্না হয়ে গেছে। এবার ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। এখানে মুগ ডাল আমি ভেজে তারপর ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল আর নুন দিয়ে আর টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দিয়েছিলাম। এরপর 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ডাল ফুটতে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ দিয়ে মুগ ডাল। ডাল নামিয়ে রেখে এরপরে আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এভাবে নিরামিষ রান্না করে ভাতের সাথে খেলে খেতে কিন্তু অমৃতের মতন লাগে। আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবাসে।